আল্লাহর পক্ষ থেকে এমন পাওয়ার ওলিদেরকে দেওয়া হয়েছে, আল্লাহর ওলিরা মুরিদের কবরের ভিতরে ডুইকা ওই জায়গার মধ্যে যাইয়া মুরিদের প্রশ্নের জবাব পীরে দিতে পারে। ক্ষমতা দিছে কেডা? জোরে কন। আমার আগের বক্তা জাকারিয়া ভাই খুব সুন্দর করে বলছে যে দলিল ভিত্তিক কথা বললে আমরা ভালো লাগে, আমাদের উপকার হয়। কথা কন না কেন? তাইলে পীরে যে মুরিদের কবরে গিয়া প্রশ্নের জবাব দিতে পারে, দলিলের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিতাবের নাম মাশায়েখে চিশতি। কিতাবের নাম কি? মাশায়েখে চিশতি। কিতাবটা লেখছে ব্রাহ্মণবাড়িয়া একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া। ওই মাদ্রাসার একজন বড় মুফতি সাহেব ছিলেন, যার নাম ছিল মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব। ওনার বাড়ি ছিল নরসিংদী রায়পুরা। সর্বশেষ জীবন উনি ওইখানে, সবাই জানে উনি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর। উনি ওই জামিয়া ইউনুসিয়ার অনেক বড় একজন আলেম। উনি কিতাব লেখছে, কিতাবের নাম মাশায়েখে চিশতি। ওই কিতাবের ভিতরে উনি বলতেছেন যে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, গতকালকে কিন্তু আজকে 6 রজব না, ওনার আবির্ভাব দিবস, ওনার আবির্ভাব দিবস, উনি আগমন করছেন এই পৃথিবীতে এই তারিখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা খাজা বাবা কোন দিন দুনিয়াতে আসছে, কোন দিন বিদায় হয়েছে, বড় পীর সাহেব কোন দিন দুনিয়াতে আসছে, কোন দিন বিদায় হয়েছে, আউলিয়া কেরামদের জীবনী আমরা তালাশ করি, কারণ আউলিয়া কেরাম হয়েছেন যারা নবীর প্রেমিক তারা। কষ্ট হইতেছে আপনাদের? ওই কিতাবের ভিতরে উনি লিখতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন পীর ভাই ইন্তিকাল করছে। কি করছে? ইন্তিকাল করছে। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা যখন তাদেরকে কবরে রাখি, 3টা প্রশ্ন করতে আসে না? জোরে কোন আসেনি? আসে। উনি বলতেছে যে আমার পীর ভাই মারা গেলেন, পীর ভাইয়ের কবরের ভিতরে ফেরেশতারা যে প্রশ্ন করব মুনকার নাকির, এই ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আমার পীর ভাই কেমনে দে আমার একটু দেখার দরকার। সুবহানাল্লাহ। আর জোরে কোন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহি আলাইহি যখন ওনার পীর ভাইয়ের কবরের পাশে বসে রইলেন, এ আমার বাসগানিয়ার বাবা, ও আমার যুবক ভাইরা, পর্দানসীন মা বোনেরা, এ আমার মুরব্বী বাবাজিরা রে, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, আপনারে কোন কথাটা আমি বুঝাইতে চাই। নবীর প্রেমিকেরা রে, কইছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার পীর ভাইয়ের কবরের পাশে বইসা মুরাকাবা করে, মুরাকাবা কইরা দেখতেছে তার পীর ভাইয়ের কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকছে। দুইকা জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা, তোমার রবকে? তার পীর ভাই জবাব দিতে পারতেছে না, কবরের মাঝে আটকা পড়ে গেছে। খাজা মাইনুদ্দিন দ্বিতীয় প্রশ্নটা শুনতে পাইলেন, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের মানুষ ছিলা দুনিয়াতে? জিজ্ঞাসা করলেন, প্রশ্নের জবাব দিতে পারতেছে না। 3 নাম্বার প্রশ্ন করলেন, ওমান নাবিউকা, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা, ওনাকে তুমি চিনোনি? এই আশেকটা ওই বড় পীর, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই দেখতে পাইতেছে, তার পীর ভাই জবাব দিতে পারতেছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এখানে বৈশা বৈশা চোখের পানি ফালাইতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখে তার পীর ভাইয়ের কবরে তার পীর খাজা ওসমান হারুনি ডুইকা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি ডুইকা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা,
আমার মুরিদরে প্রশ্ন করলা তোমার রবকে, তোমার দিন কি, নবী সম্পর্কে তুমি কি জানো, নবীরে চিনোনি? এ ফেরেশতার দলেরা, আমার ভক্ত জবাব দিবে না। আমার ভক্তের পক্ষ থেকে আমি খাজা ওসমান হারুনি জবাব দিমু, তোমাদের কোনো অসুবিধায় আসেনি। আর জোরে কোন না? আচ্ছা কোন তো ইসলাম ওয়াজ কেন আওয়াজ আইতেছে? কোন কোন সত্যি করে কোন? বক্তারা কইলে তো দোষে দেখো, বক্তারা আই এখানে নাড়াহুড়া করে। আর নাড়াহুড়া না তো সত্যিকার কথা তো মিয়া। আমি কখনো মাইকের বদলাম করি, তার ব্যবসায়ীটা আমি বদলাম করে লাভ আছে? এই যে দুইটা মাউথ দিছি, আগিলা যুগের ওই যে টমটমের মধ্যে দেন না, এই আর বাঙ্গারি ব্যবসা করতো, তোমার হুজুর ওয়াজ লাগায় হেই মাউথ দিয়ে রাখছি। প্রত্যেক দিনই কথা বলি, কোথাও না কোথাও কথা বলতে হই, গলাটা জাননা তো। আমরা তো ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল মাইক লাগে। একটু সুন্দর করে দেও না ভাই, দেও না। মাইক কিন্তু ভালো, মাইক কিন্তু খারাপ কইতেছি না আমি, বালা মাইক, কিন্তু রাগ তুলাইলে পরে কমু। যেটা আছে দিয়া লাও, আমার পরে জিলাইব। যদি মাইক বালা না কুবাই লেবে কইলাম। গভীর মনোযোগ। কি বলতেছিলাম? বড় খাজা বাবার পীর কবরের ভিতরে ঢুকলেন। আচ্ছা এটা কি আমরা সুন্নিদের কিতাব নাকি তারার কিতাব? কথা কোন না কেরে? তাদের কিতাব। তাদের বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে লেখছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা তারা যদি লিখতে পারে আমরা কই দিতাম না? কথা কোন না কেরে? ওহনে ওয়াজ করলে হেরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কি করি আস্তাগফিরুল্লাহ কোকিল লেগে বুঝ জ্বালাইছি। হেরার ফিসাবরে মানে না, হেরার বড় হুজুরে মানে না, যেই বেড়া বাপ মানে না হে হইল জারজ। কথা কোন ঠিক কি রাখুন? বাপ ওই মানে না, হেরার ফিসাব হেরার বড় হুজুর লিখে দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? পর দেহ না, তাইলে তো বুঝবা বলি আল্লাহ যে কি জিনিস। সুবহানাল্লাহ কোন? খাজা ওসমান হারুনি কবরের ভিতরে টুইখা বলে, ও ফেরেশতার দলেরা, আমি আমার ভক্তের পক্ষ থেকে জবাবটা দিয়ে দিব। ফেরেশতারা কই, ওসমান হারুনি ও আল্লাহর ওলি গো, আপনার মুরিদ তো ইন্তিকাল করেছে, আপনি তো ইন্তিকাল করেন নাই। আপনি প্রশ্নের জবাব, আপনার প্রশ্ন করি নাই, আপনি প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আপনি কেন প্রশ্নের জবাব দিবেন? আপনার মুরিদে প্রশ্নের জবাব দিব না? না দিবে না। আমার মুরিদ প্রশ্নের জবাব দিত না, আমার মুরিদের পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিব। যদি ভালো লাগে তাইলে প্রশ্নের জবাব নে, ভালো না লাগলে যা। জোরে কন্যাও। আচ্ছা কোন তো আল্লাহর ওলিদের এতটুকু পাওয়ার আসেনি? দিছে কেডা? আরো জোরে দিছে আল্লাহ, জলে মোল্লার। কথা কোন ঠিক না কোন? ওই যে বড় পীর, আরে দূর খালি বড় বিষয়ের নামায় পড়ে, বুঝতেছি না কোনো কাদরিয়া তরিকার মুরিদ দিকা নাকি? হ্যাঁ, আমরা চিশতিয়া তরিকা আমরা তো ভালোবাসি, কারণ আমরা কাদরিয়া চিশতিয়া দুটোই মানে চার তরিকা